অনেক সময় দেখি রাস্তাঘাটে অনেক মা বাবা ভিক্ষা করে, রিক্সা চালায়, মানে তাদেরকে সন্তান নাই। তাদেরকে যখন একজন মা বাবা আমাদেরকে ছোটবেলা থেকে লালন পালন করছে, এত বড় করছে, তাহলে আমাদের তো মানে মনুষ্যত্ব বিবেক বলে একটা কথা আছে, যে আমরা মানবিকতার খাতিরে হলেও তাদেরকে দেখি। শুধু মা বাবা না, শ্বশুর শাশুড়ি, যেটাই বলুক একটা সংসার করতে গেলে শ্বশুর শাশুড়ি আমার হাজব্যান্ডের মা বাবা, তো তাদেরকেও আমার দেখতে হবে। তো মা বাবার জায়গাতেই এটা সবাইকেই বলবো যে সবাই সবার মা বাবাকে সম্মান করবে, সবার সাথে দোয়া করবে যে শেষ বয়সে তারা যেন বৃদ্ধাশ্রমে না থাকে। বাড়ির একটা কোণে কিন্তু একজন মানুষের জায়গা হয়, এটা আমি বলবো সবাই সবার মেন্টালিটিটা চেঞ্জ করতে হবে। কথা হচ্ছে এটা। তো মা দিবসে শুধু মা না, মা বাবা দুজনকে সবাই সবার মেন্টালিটিটা চেঞ্জ করো। মা বাবার সাথে থাকা মানে অনেক বড় একটা আশীর্বাদ। মা আমাদের জন্ম দিয়েছেন, আমাদেরকে লালন পালন করেছেন, ছোটোবেলা থেকে এত বড় করেছেন। আমরা যে এত বড় হয়েছি, এত বড় পর্যায়ে এসেছি, এখানে অবশ্যই আমাদের মায়ের অবদান আছে এবং আমাদের মা হচ্ছে আমাদের জন্য সব কিছু করতে প্রস্তুত। যে সংসারটা পরিচালনা করবে তার আসলে দুই দিকটা সমানভাবে ব্যালেন্স করতে পারলে এই সমস্যাগুলো কখনই আসবে না। সে যদি তার বউকে সমানভাবে ব্যালেন্স করে আর তার মাকেও যদি সমানভাবে ব্যালেন্স করে, তাহলে তো এরকম সমস্যা মানে সংসারে কখনো আসবেও না। মায়ের নজর আসলে কখনো চেঞ্জ হয় না সন্তানের প্রতি, তার কাছে সন্তান সবসময় সন্তানই থাকে এবং মায়ের ভালোবাসাটা হচ্ছে জন্ম থেকে একবারে মৃত্যু পর্যন্ত একই রকম থাকে। মায়ের উপরে আর কোনো কথা না, যেহেতু আমাদেরকে 10 মাস 10 দিন পেটে রেখে তারপরে আমরা দুনিয়াতে আসছি, মাধ্যমটাই কিন্তু মা। তো মার আসলে কোনো কিছু দিয়ে এটা ব্যাখ্যা করা যায় না যে আসলে মা মানেটা কি। আসলে আমাদের সমাজটা বর্তমানে শিক্ষিত সমাজ, যেটা বলা যায় যে বৃদ্ধাশ্রমে যারা যায়, দেখা যায় পরিসংখ্যানে দেখা যায় অধিকাংশ ক্ষেত্রেই যারা হচ্ছে যে শিক্ষিত পার্সন তারা তাদের মা বাবাকে পাঠায়। আসলে মানুষ দেখা যায় এমন একটা লেভেলে যায় যখন প্রাচুর্যের লোভে অন্ধ হয়ে যায় যখন মানুষ, তখন তারা আসলে তার মাকে সেইভাবে সম্মান করতে পারে না। তো এই সম্মানটা যখন তারা করতে পারে না, তখন তারা কি করে, বৃদ্ধাশ্রমে পাঠায়। অনেকে দেখা গেছে যে তার ওয়াইফ বা অন্য কারোর প্ররোচনায়ও পাঠাইতে পারে, কেউ অথবা নিজে থেকেও পাঠায়। তারা মনে করে তার মা ঘরের একটা বোঝা, কিন্তু এটা আসলে কখনোই উচিত না। মানুষের সমাজে নিজে শিক্ষিত হওয়ার মাধ্যমে স্বশিক্ষায় শিক্ষিত হতে হবে। আমি যদি খাতা কলমে শিক্ষিত হই, সেই শিক্ষাটা আসলে আমার জীবনে কোনো কাজে আসবে না। কিন্তু এজন্য দেখা যায় যে যারা স্বল্প শিক্ষিত তারা তাদের মা বাবাকে সবসময় সেভাবেই শ্রদ্ধা করে, সেভাবেই সম্মান করে যেভাবে তারা ছোটোবেলায় করতো। বাট যখন মানুষ পুঁথিগতভাবে শিক্ষিত হয়, কিন্তু যখন তারা সুশিক্ষায় শিক্ষিত হয় না, তখনই তারা এই কাজগুলো করে। এবং আমাদের উচিত এই জিনিসগুলো পরিহার করা সমাজ থেকে। সবসময় আমাদের মাকে সেভাবে ভালোবাসতে হবে যেভাবে আমরা প্রথম দিন থেকে তাকে ভালোবাসছি। 3 ঘন্টা 33 মিনিট। শোনেন, আপনি একটা ডিস্টার্ব। আরো 4 ঘন্টা 33 মিনিট। আরো 4 ঘন্টা, এটা কোনো কথা? সময়টা দৌড়াবে। প্রাণডাল মুঠোয় মুঠোয় সময় পার।